রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন ইয়েতিমদেরকে সম্মান করো না। উদ্দেশ্য কি? ইয়েতিমদের সাথে সদাচরণ করো না, ইয়েতিমের হক প্রদান করো না, উল্টা ইয়েতিমের সাথে অসদাচরণ করো, তার হক তোমরা আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। নিঃসন্দেহে আগুনের স্থান হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য আমার আপনার অধীনে যদি কোনো ইয়েতিম থাকে, খবরদার কোনো ইয়েতিমের সম্পদ ভক্ষণ তো করবই না। এই দুনিয়ায় একটু কম খাইলাম তাও ভালো, আখেরাতে যেন অন্যেরটা খেয়ে ধরা না পড়া লাগে। কারণ কি? কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি। নবীজি বলেন, দুনিয়ায় যার আমলের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় অন্যের হক, অন্যের সম্পদ মেরে খাওয়ার বদ অভ্যাস তার ছিল। এজন্য আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় চিন্তা রাখবো যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় আমার কাছে যেন কেউ কোনো ধরনের হক প্রাপ্ত, সম্পদ সম্মান এটা আল্লাহ তাআলার ভালোবাসার অথবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি নয়। কিন্তু দুনিয়ার অনেক মানুষ এটা মনে করে। একজন বেনামাজি অনেক বড় পদধারী, অনেক সম্পদওয়ালা, দেখবেন মানুষের সামনে এসে বলে, আমার আল্লাহ আমারে খুব ভালোবাসে, না বাসলে কি এইগুলা আমাকে দিত? তার মানে সে বোঝাতে চায় যে নামাজ কালাম পড়ি না তাই এত দিছে, আর যদি পড়তাম তাইলে তো অন্যরা সব খালি হয়ে যেত। অথচ এগুলো আল্লাহ তাআলা তাকে কেন দিয়েছেন? বলে পরীক্ষা করার জন্য। মানুষের কিছু স্বভাবজাত অভ্যাস আছে, আমরা যদি কোনো কিছু পাই যার দ্বারা আমাদের লাভ আছে, এটাকে আমরা পরীক্ষা মনে করি না। কিন্তু যেটার মাধ্যমে আমাদের কষ্ট হয় ওইটাকে আমরা পরীক্ষা মনে করি। টাকা পয়সা ধন দৌলতকে নেয়ামত মনে করি, কিন্তু পরীক্ষা মনে করি না। কিন্তু যদি মুসিবত আসে ওটাকে নেয়ামত মনে করি না, ওইটাকে পরীক্ষা মনে করি। কিন্তু অনেক সময় মুসিবত আল্লাহ তাআলার পক্ষ হতে নেয়ামত স্বরূপ আসতে পারে। অনেক সময় এই ধন দৌলত সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হিসাবেও আসতে পারে। এজন্য আমাদের উচিত ধন সম্পদ টাকা পয়সা এগুলাকেও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মনে করা। যদিও কাউকে আল্লাহ তাআলা অভাব দেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা নেন, কিন্তু উদ্দেশ্য একটাই থাকে। একটা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা যাকে সম্পদ দেন তাকে পরীক্ষা নেন যে সম্পদের মোহে সে আমি আল্লাহকে ভুলে গেল কিনা। বিপদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন যে আমি আমার গোলামকে বিপদ দিলাম, এই বিপদে সে সাহায্যের জন্য আমি রবের দ্বারস্থ হয় কিনা। তাহলে উদ্দেশ্য এক, যে সে আল্লাহকে ভুলে গেল কিনা, আল্লাহ থেকে জুদা পৃথক বা দূরে সরে গেল কিনা। তা এই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলতেছেন, যেই মানুষগুলো মনে করে যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে বিধায় সম্পদ সম্মান দেন এবং সে নিজেকে এগুলো পাওয়ার উপযুক্ত মনে করে। এ কথাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু, যখন মানুষের রব তার পরীক্ষা নেওয়ার জন্য ফাআকরামাহু ওয়া না'আমাহু তাকে সম্মানিত করে, নেয়ামত দেয়, ধন দৌলত টাকা পয়সা দেয়, উঁচু পদ পদবি দেয়, এই লোকটা তখন বলতে থাকে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। তাফসীরের মধ্যে এসেছে সে কেমন যেন এটাও ভাবতে থাকে, বলতে থাকে
যে আমি এই সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম বিধায় আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলা সম্মান সম্পদ পরীক্ষা করার জন্য দেন। আবার যখন মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য রিজিক সংকীর্ণতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, শত কোটি টাকার ব্যবসা মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়। অনেক বড় উঁচু সম্মান ছিল, পদ পদবি ছিল, কেড়ে নেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, যখন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করে দেয়। রিজক এটা ব্যাপক অর্থবোধক শব্দ, স্বাভাবিক অর্থ জীবন উপকরণ। এই জগতে চলতে যত কিছু লাগে সব কিছু রিজকের অন্তর্ভুক্ত। যখন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তার রিজক সংকীর্ণ করে দেয়, ওই লোকটা তখন বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপদস্থ করেছে। তাফসীরের মধ্যে আসছে সে কেমন যেন বলতে চায়, আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার মালিক আমাকে দেয় নাই। অনেক সময় অনেক মানুষ এইরকম কথা বলে। কেমনে বলে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনে দাঁড়ানোর পরে তার ফিল্ড ভালো, মানে মোটামুটি তার যেই তথ্য সে টের পাচ্ছে যে সে এবার নির্বাচিত হয়ে যাবে। এখন ভাগ্যক্রমে সে নির্বাচিত হতে পারে নাই। নির্বাচনের পরে জনসভা একটা করছে, সে তখন বলে, হায় রে, হইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ আমার হইতে দিল না। কি বলে? আমি হইয়াই গিয়েছিলাম কিন্তু আমাকে আল্লাহ হইতে দেয় নাই। তার মানে না হওয়ার জন্য নাউজুবিল্লাহ দোষারোপ করে কাকে? এই মানুষগুলো বলে আমি এগুলোর উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। এই যে সে বলল উপযুক্ত ছিলাম আমাকে আল্লাহ তাআলা দেয় নাই, তার মানে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যারোপ করেছে। আল্লাহ তাআলার ব্যাপারে কি করছে? অপবাদ দিছে যে আমি উপযুক্ত ছিলাম আমাকে আল্লাহ তাআলা দেয় নাই। উপযুক্ত যে তাকে আল্লাহ দিলেন না, এটা দিলে বেইনসাফি হইল। আর আল্লাহ তাআলা তো বেইনসাফি কখনো করবেন না, ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে আমি আপনি যতই দুর্বল হই না কেন, কেউ যদি এমন কোনো বিষয় আমার আপনার উপরে চাপিয়ে দেয়, এমন কোনো বিষয়ে আমাকে আপনাকে দোষারোপ করে যে সেই বিষয়ের সাথে আমার আপনার সম্পৃক্ততা নাই, আমার আপনার ব্যাপারে যদি ওই বিষয়টা কেউ চাপিয়ে দিতে চায়, আমি আপনি যতই দুর্বল হই তার ওই মিথ্যা অভিযোগের প্রতিবাদ আমরা করি, ঠিক কিনা? মনে করেন একজনের একটা জিনিস হয় নাই, বলতে তোমার জন্য হয় নাই, তখন আমরা কি বলি? আরে মিয়া, আমার দোষ কোথায়? তোমার এই ত্রুটির কারণেই তো তোমার ওই সমস্যাগুলো হয়েছে, এরকম বলে না অনেক সময়? তাহলে দুনিয়ার একজন স্বাভাবিক মানুষকে যদি অন্যায়ভাবে কেউ দোষারোপ করে, লোকটা প্রভাবশালী হোক, ক্ষমতাশীল হোক আর দুর্বল হোক, এই মিথ্যা আরোপ, মিথ্যা অপবাদ সে মেনে নেয় না। সে তার সমগ্র শক্তি দিয়ে এই অপবাদের প্রতিবাদ করে। যখন ওই ধরনের মানুষগুলো আল্লাহ তাআলার ব্যাপারে বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে দেয় নাই, আমাকে বঞ্চিত করেছে, আমাকে অপমানিত করেছে, তারা যখন নিজেদের উপযুক্ত দাবি করে রিজিক সংকীর্ণতার কারণে দোষারোপ করে আল্লাহ তাআলাকে, তখনই আল্লাহ তাআলা এর পরপরই তাদের কথার জবাব দিয়ে বলেন কাল্লা। আল্লাহ তাআলা বলেন কখনোই নয়, তুমি সম্মানের উপযুক্ত, সম্পদের উপযুক্ত, কিন্তু আমি আল্লাহ তোমাকে এইগুলা দেই নাই, তোমার রিজিক সংকীর্ণতা এসেছে, তুমি আমাকে দোষারোপ করতেছো, বিষয়টা এমন নয়, এমনটা কখনোই নয়। এরপরে আমরা কি বলি? বলি তোমার এই ত্রুটির কারণে তোমার এই মুসিবতগুলো হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা তার ব্যাপারে যে মিথ্যারোপ, এটার জবাব শক্ত ভাষায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই ধরনের মানুষের রিজিক সংকীর্ণতার কারণগুলোও স্পষ্টভাবে জানিয়ে দেয়। প্রথমে আল্লাহ তাআলা বললেন কাল্লা, তোমরা উপযুক্ত
প্রশস্ত রিজিকের আর আমি দেই নাই, এটা হতেই পারে না, কখনোই নয়। বরং কেন তোমাদের রিজিক সংকীর্ণতা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। বরং রিজিক সংকীর্ণতা কেন হলো? আল্লাহ তাআলা আয়াতগুলোর মধ্যে 4টি কারণ বর্ণনা করেছেন। বুজুর্গানে দিন বলেন এই 4টি কারণ যার মধ্যে পাওয়া যাবে সে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে, আর এর বিপরীত বিষয়গুলো যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রশস্ত রিজিক দান করবে। আসলে পরিমাণের সাথে বরকতের কোনো সম্পর্ক নাই। আমরা যদি মনে করি মোটা অঙ্কের বেতন মানে মনে হয় রিজিক প্রশস্ত, আবার অল্প বেতন বা ওজিফা মানেই রিজিক সংকীর্ণ, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকের রিজিকের ভিতরে এত বরকত দেন যে একেবারে অল্প কিছু পয়সায় সুন্দরভাবে শাহীভাবে তার মাস অতিবাহিত হয়ে যায়। আবার অনেকের বেতন অনেক, ব্যবসা অনেক বড়, জিজ্ঞাসা করলে শুধু সব সময় কপালে বাস, ব্যবসা ভালো না। মাস শেষে হুজুর 1 লাখ বেতন পাই, আরো 20,000 খরচ করা লাগে, বাচ্চা কাচ্চা 2টা, তাও আবার ইনকাম করে, তাও এনাদের চলে না। আবার দেখেন বাস্তবিক কথা হলো মাদ্রাসা মসজিদে যারা আছে এনাদেরকে যেই সম্মানী দেওয়া হয় এটা নামকা ওয়াস্তে দেওয়া হয়, এর যে পরিমাণ এটা বাস্তবে নিতান্তই কম। কিন্তু এর পরেও আল্লাহ তাআলা এই মানুষগুলো দ্বীনি খেদমতের সাথে থাকার কারণে অল্প হলেও সম্মানের সাথে আল্লাহ তাআলা চালিয়ে নেয়, ঠিক কিনা বলেন? এখন আবার এই বাহানা দিয়ে মসজিদের ইমামের বেতন কম দেওয়া যাবে না। অনেকে আসে দোয়া চাইতে আসে, হুজুর একটু দোয়া করে দেন, মানে উদাহরণ দিচ্ছি। কি হয়েছে? বলে মাস শেষে এত টাকা বেতন পাই হুজুর, এরপরেও আমার সংসার চলে না, লাখ টাকায় সংসার চলে না, 4 জনের ফ্যামিলি। আর হুজুর তার তো ফ্যামিলি প্ল্যানিং নাই, তার বাচ্চাই আছে 5-6 জন, ওনারা 2 জন, মা বাবা আছে, বেতন 15,000, 20,000, 25,000, 30,000। এখন চিন্তা করে যে এই একটা মোক্ষম সুযোগ বেতন বাড়ানো, বলে আপনার এত টাকায় চলে না, তাইলে আমার বেতনটা একটু বাড়াই দেন না। এই হুজুর আপনাদের টাকায় বরকত আছে। এই যে সুন্দর কথা, এটা হলো চিটিংবাজি মার্কা কথা। এটা বাস্তবিক অর্থে ওনার ওজিফা বা সম্মানী না বাড়ানোর ধান্দা। আল্লাহ তাআলা এনাদের আয়ের ভিতরে অনেক দিক দিয়ে বরকত দেন, ওই দিকে আমি আমার কথায় যাব না। তাহলে কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে রিজিক সংকীর্ণতার কারণগুলো কি, কোন কারণে। আর বুজুর্গানে দিন বলেন এই কারণগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসবে, আর যদি এর বিপরীত বিষয়গুলো তার মধ্যে থাকে আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। আর রিজিক সংকীর্ণতা প্রশস্ততা এটা পরিমাণের সাথে সম্পৃক্ত বিষয় নয়। তাহলে রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন তোমরা ইয়তীমদেরকে মানবিকভাবে সম্মান করো না, ইয়তীমদের সম্মান করো না। এখন কথা হলো সাধারণভাবে তো ইয়তীম হলো ছোট বাচ্চা, বড় মানুষ ছোট বাচ্চাকে সম্মান করে কেমনে? তার মানে মানুষ হিসাবে একজন ইয়তীমের মানুষ হিসাবে যেই হক আমাদের কাছে, তোমরা ইয়তীমদের সেই হক তাদের প্রদান করো না। ইয়তীমদের হক কি? 1 নম্বর, ইয়তীম 2 ধরনের হতে পারে, একটা হলো ধনী ইয়তীম আর একটা হলো দরিদ্র ইয়তীম। একজন ইয়তীম সে ধনী, সম্পদ আছে, আর একজন শুধু ইয়তীম নয়, সাথে সাথে সে মিসকিন, তার কিছু নাই, বাবা মারা গেছে, সম্পদ রেখে যায় নাই, টাকা পয়সা কিছুই নাই, অসহায় ইয়তীম। আর একজন সম্পদশালী ইয়তীম। ইয়তীম ধনী হোক আর গরিব হোক, উভয় ইয়তীমের প্রধান হক আমাদের কাছে তাদের পাওনা হলো উত্তম আচরণ, সদাচরণ, ভালো ব্যবহার। যে ইয়তীম ধনী, যার টাকা পয়সা আছে, তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তার কি কষ্ট লাগবে? যে আমার আব্বু যদি বেঁচে থাকতো তাহলে মানুষেরা আমার সাথে খারাপ আচরণ করতো না, আমাকে কষ্ট দিত না। এই যে বাপ নাই, সম্পদ আছে,
কিন্তু খারাপ আচরণ করার কারণে তার মধ্যে কষ্ট জাগ্রত হবে। আমার আব্বু যদি বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না, ভালো ব্যবহার করতো। আর দরিদ্র ইয়েতিম এর সাথে যদি কেউ খারাপ আচরণ করে, দুইটা চিন্তা আসবে, হায়রে আমার আব্বা যদি বাইসা থাকতো অথবা আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে মানুষ আমার সাথে অসৎ আচরণ করতো না। সেজন্য আমাদের উচিত ইয়েতিম সে ধনী হোক আর গরিব হোক তার সাথে সদাচরণ করা। আমরা তো আমাদের আত্মীয় স্বজনের সাথে বা আত্মীয় স্বজনের সন্তানদের সাথে ব্যবহারের ক্ষেত্রে তার সামাজিক স্ট্যাটাসকে প্রাধান্য দেই। আমার আত্মীয় যদি সে দরিদ্র হয়, গরিব হয়, গ্রাম্য হয়, তাকে এবং তার বাচ্চাদেরকে যতটুকু ভালো নজরে দেখি, স্নেহ করি, আর এক আত্মীয় দূরবর্তী হোক, সে যদি ধনী হয়, দেখা যায় তাদেরকে আমরা স্নেহ, মায়া, মোহাব্বত বেশি দেখাই। ঠিক কিনা বলেন? এটা ঠিক নয়। সেজন্য ইয়াতিম ধনী হোক আর দরিদ্র হোক উভয়ের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। 2 নম্বর বিষয়, ইয়াতিমের সাথে সদাচরণের মাধ্যমে কি হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, এসে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, আমার দিলটা শক্ত হয়ে গেছে, আপনি আমাকে এমন এক আমল শিখিয়ে দেন যা করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। মানুষ যদি কঠোর হৃদয়ের হয়, রুক্ষ স্বভাবের হয়, তাহলে ওই মানুষ চেহারার দিক দিয়ে যত সৌন্দর্য তার থাকুক না কেন, শিক্ষাগত যোগ্যতা যত তার মধ্যে থাকুক না কেন, কিন্তু ওই কঠোর হৃদয় রুক্ষ স্বভাবের মানুষের কাছে মানুষ যেতে চায় না। কিন্তু লোক যদি কালো হয়, দেখতে সুন্দর না, কিন্তু দিলটা নরম, তার ভাষা সুন্দর, তাহলে মানুষ তার কাছে যায়। এরকমও বলে, হায় রে, চেহারা কালা হইলে হবে কি, দিলটা একেবারে সাদা ধবধবা পরিষ্কার। আর যদি কঠোর হৃদয়ের হয় তাহলে তার সমালোচনা করে, বলে দেখো লোকটার চেহারা সুন্দর কিন্তু ভিতরে কালার কালা, দিলটা পাথরের চাইতেও শক্ত, এর ধারে কাছে কেউ যাইতে চায় না। এজন্য আল্লাহ তাআলা দয়া করে আমার আপনার নবীর দিলকে নরম বানায়া দিয়েছিলেন, যার কারণেই তো নবীজির কাছে সবাই আসতো। নবীজির কাছে সব ধরনের মানুষ আসতো, কিন্তু সবাই তো নবীজির ক্ষেত্রে যেভাবে তাজিম করার দরকার বুঝতো না। এজন্য গ্রামের কিছু মানুষ আইসা এমন আচরণ করত যেটা অন্যান্য দেবের কাছে মনে হইতো যে এটা বেয়াদবি হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দয়া কইরা আপনার দিল রে নরম বানাইছে, এই জন্যই তো এরা আসে। যদি আপনি কঠোর স্বভাবের হইতেন, দিলটা আপনার কঠিন হইতো, তাহলে এরা কি করতো? লাং ফাদ্দু মিন হাউলিক, এরা আপনার আশেপাশে থাকতো না। সুতরাং এরা তো আপনারে মহব্বত করে, হয়তো এদের অজ্ঞতার কারণে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। এজন্য কি করবেন? ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের মাফ করবেন এবং তাদের জন্য আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। সুবহান। তাহলে দিল যদি নরম হয়, এই লোকটা আসলে ভালো, তাই না? তাহলে নবীর জামানার লোক একজন আইসা বলতেছে যে আমার দিল শক্ত হয়ে গেছে, আমার একটু আমল শিখায়া দেন, কি করলে দিলটা নরম হবে। তাই 1500 বছর পরে আমাদের দিলের হালত কি? আমাদের দিলের হালত হলো এরকম, একজন পানিতে পড়ে মরে যাচ্ছে, আর একজন অ্যাক্সিডেন্ট করছে, ঘরে আগুন লেগে গেছে, কি কাজ ছিল? বলে ভাই, যে পানিতে পড়ে মরে যাচ্ছে, দৌড় লাফ দিয়া পানির মধ্যে তুমিও ঝাঁপায়া পড়ো, যদি সাঁতার পারো তাকে টাইনা তুইলা আনো। আগুন ধরছে, আরে তুমি বালতি নিয়ে পানি আইনা পানি মারো, যতটুকু চেষ্টা করো আগুন নিবে কিনা। একজন অ্যাক্সিডেন্ট করছে, আরে তুমি তারে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। কি করবে? আগে মোবাইল বাইর কইরা এটার ভিডিও দিবে, এরপরে কি হয় তারপরে হবে। এই যে আচরণটা, এটা আমাদের শক্ত দিল হয়ে গেছে যে এর একটা প্রমাণ। মানুষের মুসিবত, মানুষের বিপদ আমাদের কাঁদায় না। ফিলিস্তিনের নিরহ শিশুদের ওই যে মরণাস্ত্রের আঘাতের যে আত্মচিৎকার, এটা আমাদের হৃদয়কে নরম বানাতে পারতেছে না। এটা গোটা পৃথিবীর আনাচে কানাচে তাদের আত্মচিৎকার পৌঁছিয়ে যাচ্ছে। কাফেরদের কথা বাদ দেন, 200 কোটি মুসলমানের
হৃদয়ে রেখাপাত করতে পারতেছে না, ঠিক কিনা বলেন? আমাদের দিলের অবস্থা এরকম। অথচ হাজ্জাজ বিন ইউসুফ কত বড় জালেম ছিল। হায় হায়, রাজা দাহিরের বিরুদ্ধে একটা মেয়ের আহ্বানে ওই সুদূর আরব থেকে মুহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিয়েছে। একটা মজলুম নারীর আর্তনাদ জালেম পাষাণ হৃদয়ের অধিকারী হাজ্জাজ বিন ইউসুফের অন্তরে রেখাপাত করেছে। কিন্তু ফিলিস্তিনের অর্ধ লক্ষের বেশি নির্যাতিত মজলুম শিশু, নারী, বৃদ্ধ, পুরুষ যারা শাহাদাত বরণ করেছে, যারা পুঙ্গুত্ব বরণ করেছে, রক্তে রঞ্জিত হয়েছে, এদের আত্মচিৎকার আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারতেছে না। তাহলে আমাদের হৃদয়ের অবস্থাটা কি? তাহলে নবীর যুগের একজন মানুষ এসে নবীজিকে বলতেছে, আমার দিলটা শক্ত হয়ে গেছে, একটু আমল শিখায় দেন। কি আমল করলে আমার দিলটা নরম হবে? নবীজি তাকে বললেন, ইমসাহ রাকসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন। নবীজি বলেন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও, মিসকিনকে খানা খাওয়াও, তোমার শক্ত দিল আল্লাহ তাআলা নরম বানায়া দিবে। তাহলে ইয়াতীমের সাথে সদাচরণ করা, এটা ইয়াতীমের অন্যতম হক। এখন যদি আমাদের কারো অধীনে কোনো ইয়াতীম থাকে, আমাদের ঘরে যদি কোনো ইয়াতীম থাকে, হতে পারে ভাই মারা গেছে, ভাতিজা আছে ঘরে, এখন এই ইয়াতীমের সাথে কেমন আচরণ করতে হবে? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে অসদাচরণ করা হয়। এই জন্য বুজুর্গানে দিন বলেন, যে ঘরে ইয়াতীম আছে, ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘর আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আর যেই ঘরে ইয়াতীম আছে, অসদাচরণ করা হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা রহমত বরকত উঠায় নিয়ে যায়। দেখেন, ইয়াতীমকে ভালো খাওয়ানোর কথা বলা হয় নাই, ইয়াতীমের সাথে ভালো আচরণের কথা বলা হয়েছে। আপনার আমার ঘরে যদি কোনো ইয়াতীম থাকে, ওই ইয়াতীমকে আপনি যত ভালো খাওয়ান, কিন্তু আচরণ যদি খারাপ করেন, এই ভালো খাওয়ায় কোনো লাভ নাই। কিন্তু আপনি তাকে খাওয়ান পান্তা ভাত, 3 বেলা পেট পুরে খাবার পায় না, কিন্তু ওর সাথে ভালো আচরণ করা হয়, বলেন তো সে কি ভালো খাবার পেয়ে খারাপ ব্যবহারে খুশি হবে, নাকি সাধারণ খাবার পেয়ে ভালো ব্যবহারে খুশি হবে? নিঃসন্দেহে ভালো ব্যবহারে খুশি হবে। এজন্য আব্দুল মুত্তালিব যখন জীবনের অন্তিম সময়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 8 বছর। আব্দুল মুত্তালিবের আরো অনেকগুলা সন্তান ছিল, এবং যতজন সন্তান ছিল সবাই আবু তালেবের চাইতে ধনী ছিল, টাকা পয়সা বেশি ছিল। কিন্তু মরার সময় আব্দুল মুত্তালিব অন্যান্য কাউকে ডাকেন নাই, সকলেই যদিও নবীকে ভালোবাসত, কিন্তু ডাকছেন আবু তালেবকে। অথচ সবার মধ্যে সম্পদের দিক দিয়ে দুর্বল ছিল আবু তালেব। এরপরেও আব্দুল মুত্তালিব মরার সময় ওসিয়ত করে গেছে, অভিভাবকত্বের দায়িত্ব আবু তালেবের হাতে তুলে দিয়া গেছে। কেন? সব সন্তান নবীজিকে ভালোবাসতো ঠিক, কিন্তু সবার চাইতে বেশি নবীকে বেশি ভালোবাসতো আবু তালেব। আব্দুল মুত্তালিব এখানে কে সম্পদওয়ালা বেশি, কে ভালো খাওয়াইতে পারবে, নবীর ব্যাপারে এটাকে প্রাধান্য দেন নাই, বরং খেয়াল করছেন যে আমি তো চইলা যাইতেছি, মুহাম্মদকে কে সবার চাইতে বেশি ভালোবাসে, কে তার সাথে বেশি ভালো আচরণ করে, আমি তার কাছে দায়িত্বটা দিয়ে যাই। এজন্য ইয়াতীম যদি কারো ঘরে থাকে, যা খাওয়াইতে পারি খাওয়াইলাম, কিন্তু আচরণটা ভালো আচরণ করতে হবে ইনশাআল্লাহ। এরপরে যদি সম্ভব হয় ঘরে ইয়াতীম নাই, কিন্তু মাদ্রাসায় ইয়াতীম আছে না নাই? ইয়াতীমখানায় ইয়াতীম আছে, মাদ্রাসায় ইয়াতীম আছে, আপনি একজন ইয়াতীমের অভিভাবক হয়ে যান। যদি পরিপূর্ণ অভিভাবকত্ব নিতে পারেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ আপনাকে ওই রকম অ্যাবিলিটি দেয় নাই যে মাসে একটা ইয়াতীমের খরচ চালানো কঠিন, আপনার অ্যাবিলিটি নাই। আপনি মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গিয়া বলেন, হুজুর
আমার তো ইয়তিমের অভিভাবকত্ব গ্রহণ করতে মন চায়, কিন্তু ওই ধরনের অ্যাবিলিটি সামর্থ্য আল্লাহ আমাকে দেন নাই। আমি আপনার মাদ্রাসার একটা ইয়তিমের সারা বছরের পোশাকের দায়িত্ব নিতে চাই। আপনার অ্যাবিলিটি নাই, আপনি গিয়া বলেন তার জুতা স্যান্ডেল যা লাগে এইটার দায়িত্ব আমি নিতে চাই। তেল পানি সাবান যতটুকু লাগে আমি দিতে চাই। সারা বছর চিকিৎসার খরচটা আমি দিতে চাই। ইয়তিমের একটা অংশেরও যদি অভিভাবকত্ব গ্রহণ করা যায়, আশা করা যায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার নামটা ইয়তিমদের অভিভাবকের তালিকায় অন্তর্ভুক্ত করে দিবে। হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে মসজিদ বানাবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন কেরানীগঞ্জের মানুষ তো সবাই ব্যবসায়ী, টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা। ঢাকা ওই পাশে, কিন্তু টাকা পয়সাই বেশি। নদীর এই পাড়ে টাকা পয়সা, আর ওই পাড়ে কি মানুষজন। ঢাকা ওইটারে কয়, কিন্তু আসলে এই পাশে। তো কেরানীগঞ্জের মানুষ এই হাদিসের ফজিলতের কথা শুইনা চিন্তা করছে, অ্যাবিলিটি তো আমার আছে, আমি এক একটা মসজিদ আমি বানাম। এই চিন্তা কইরা সবাই যদি এক একটা মসজিদ এই ফজিলতের আশায় বানানো শুরু করে, তাহলে ইমাম সাহেব শর্ট পড়ে যাবে, মুয়াজ্জিন শর্ট পড়ে যাবে, খাদেম শর্ট পড়ে যাবে, কারণ সবাই নিজে নিজে ফজিলতের আশায় মসজিদ বানাচ্ছে। এজন্য কি বলেন উলামায়ে কেরাম, যে আপনার নিজের একটা মসজিদ বানানো লাগবে বিষয়টা এমন নয়। আরে মসজিদ বানাচ্ছে, আপনি একটা ইট দিয়ে হলেও শরীক থাকেন, অ্যাবিলিটি যা আছে দেন, দুইটা জানালা কিনে দেন, আপনি ছাদের টাকাটা দিয়ে দেন। আপনি পুরা কাজ করেন নাই, কিন্তু ওই কাজের সাথে শরীক ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য ঘর বানায় দিবে। সুবহান। এখন ওই ব্যক্তির অ্যাবিলিটি নাই একজনের দায়িত্ব নেওয়ার, সে যদি একজনের একটা অংশের দায়িত্ব নেয়, আল্লাহ তাআলা চাইলে ইয়তিমের অভিভাবক হিসাবে কবুল করতে পারে না? এখন যদি ইয়তিমের অভিভাবক হওয়া যায়, লাভটা কি? বলে বড় লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়তিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। এই দুই আঙ্গুল ইশারা দিয়ে নবীজি দেখিয়ে দিলেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবীজি বলেন আমি আর ইয়তিমের অভিভাবক অনুরূপভাবে জান্নাতে পাশাপাশি অবস্থান করব। নবীর সাথে জান্নাতে থাকতে পারা কত বড় সৌভাগ্যের ব্যাপার। এই দুনিয়াতে অনেক সময় দেখবেন যে যদি কারো কোনো বড় নেতার সাথে ছবি থাকে, দেখবেন ওইটা দিয়ে সে প্রভাব খাটায় কি খাটায় না। দুনিয়ায় মানুষ চিন্তা করে একজন প্রভাবশালী ব্যক্তির সাথে যদি ছবি থাকে তাইলে আমার পাওয়ার অন্যরকম। আবার দুনিয়ার কত মানুষ দুনিয়ার সম্মানী মানুষের পাশে থাকতে চায়, দুনিয়ার মানুষের পাশে বসতে চায়। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি হযরতের ঘটনাটা আমি দু এক জায়গায় মাঝে মধ্যে বলি। হযরত একবার সফরে যাবেন টেকনাফে যাবেন সফরে। উলামায়ে কেরামের বিশাল আয়োজন হেফাজতে ইসলামের ব্যানারে হইতেছে। টেকনাফের একজন বড় শিল্পপতি, এই শিল্পপতি একজন ভালো মানুষ, উলামায়ে কেরামকে মহব্বত করে, অবৈধভাবে আবার টাকা পয়সা উপার্জন করে নেয়। টেকনাফের ধনী হইলেই মনে করা যাবে না যে ইয়াবা ব্যবসায়ী। ওই জায়গায় ভালো মানুষ অনেক আছে, অনেক বড় বড় মাছ ব্যবসায়ী আছে। ক্লিয়ার করার দরকার। সমুদ্রের ভিতরে তাদের অনেক ট্রলার থাকে। আজীব এক বিষয়, সমুদ্রের মধ্যে এক ধরনের মাছ পাওয়া যায়, ওই মাছের পেটের মধ্যে সুতার মতো একটা থাকে, সুতা। এই সুতা দিয়ে বানানো হয়, অপারেশন করে সেলাই করে যেই সুতা, এটা বাজার থেকে বিড়াল মার্কা সে তো সুতা না, ওই মাছের পেট থেকে এটাকে তৈরি করে। একটা মাছ যদি পেয়ে যায়, ওই মাছের পেটে ৩-৪ লক্ষ টাকা পরিমাণ সুতা থাকে। এইরকম অনেক ব্যবসায়ী আছে, আল্লাহ নসিব খুইলা দিছে, একদিন গেছে ২০-২৫-৩০টা পেয়ে গেছে, কোটিপতি। এরকম আছে অনেকে। এখন উনি জিজ্ঞাসা করতেছে এত বড় আয়োজন কি জন্য, কাকে কেন্দ্র করে? বলে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব হুজুর আসবে। তা লোকটা জিজ্ঞাসা করে এত বড় আয়োজন খরচ কত হবে? একটা এস্টিমেট দিছে ১৫ লক্ষ টাকা। এত বড় আয়োজন, মাইক লাইট প্যান্ডেলিং
মানুষের মেহমানদারি, ওলামায়ে কেরামের মেহমানদারি সব মিলিয়ে ধরেন 15 লাখ। উনি বলতেছে যত খরচ হয় সব আমি দিব, শর্ত একটা। কি শর্ত? বলে শাইখুল ইসলামের সাথে আমাকে একটু এক দস্তরখানে খাবারের ব্যবস্থা করে দিতে হবে, ওনার হাতটা একটু ধরার ব্যবস্থা করে দিতে হবে। যদি কইরা দেন এই শর্তে আমি যত খরচ হোক সব দিতে রাজি। চিন্তা করেন, দুনিয়ার একজন বুজুর্গ আলেমের সংস্পর্শে কিছু সময় থাকার জন্য সে যত টাকা লাগে ব্যয় করতে রাজি। আর আমরা রহমাতুল্লিল আলামিনের সাথে জান্নাতে থাকার সুযোগ আছে। একজন ইয়াতীমের কিছু অভিভাবকত্ব গ্রহণ করার মাধ্যমে আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে রাজি নাই? এই কামনা স্বভাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। স্বাভাবিকভাবে আদব হলো আপনি যখন কারো সাথে কথা বলবেন, আমি গিয়ে আপনার ওই কথার মাঝে আপনার সাথে কথা বলবো না, ব্যাঘাত সৃষ্টি করব না, এটা হলো আদব। কিন্তু গ্রামের কিছু মানুষ এরা এতটা সহজ, এতটা সরল, মানুষগুলো বোঝে না। অনেক সময় গ্রামের মানুষের কিছু কাজ আমাদের কাছে মূর্খতা মনে হয়, আসলে বাস্তবতা হলো এটা তাদের সরলতা, মূর্খতা নয়। গ্রামের মানুষটা ঈশা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজিকে প্রশ্ন করেছে, নবীজি কিছু বলেন নাই। লোকটার সাথে কথা শেষ করবার পর নবীজি খুঁজতেছে লোকটা কই, যে আমাকে জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে। নবীজি তো উম্মতের রুহানি ডাক্তার, প্রশ্ন যদিও করছে কিন্তু আসলে উদ্দেশ্যটা কি নবীজি বুঝতে পারছে। আবার তার বলার বাচন ভঙ্গিটা এরকম যে সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না। আছে না এরকম? মনে করেন আপনি চিটাগাং যাবেন, চিটাগাং গেছেন, কাউন্টারে টিকিট টুকিট কিছুই কাটেন নাই, 10টার সময় গেছেন রাত, গিয়া গ্রিন লাইন কাউন্টারে গিয়া বলতেছেন ভাই বাস কখন আসবে? উনি বলল বাস আসবে 11টায়। আপনি বললেন আমার একটা টিকিট দেন। এখন 11টা পার হয়ে বাজে 11:30, 12:15। আপনি আবার গিয়ে একই কথা বলতেছেন বাস কখন আসবে। আচ্ছা বলেন তো, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে টিকিট কাটার আগে বাস কখন আসবে আর টিকিট কাটার পরে যখন সময় পার হয়ে যাচ্ছে বাস কখন আসবে, একই বাক্য, কিন্তু দুইটার উদ্দেশ্য ভিন্ন, আছে না নাই? প্রথমবার আপনি শুধু খবর জানতে চাইছেন যে আসবে কখন, আর দ্বিতীয়বার গিয়ে যখন জিজ্ঞাসা করছেন বাস কখন আসবে, এর অভ্যন্তরে কিছু কথা আছে। অভ্যন্তরীণ কথাটা কি? আরে মিয়া 11টার সময় বাস আসার কথা, বাজে 11:30, 12:15, এখনো বাস আসে না কেন? এটাই তো মূল কথা। তার মানে আমরা যাওয়ার জন্য প্রস্তুত, সময় পার হয়ে যাচ্ছে, বাস আসে না কেন? বাক্য একই, কিন্তু দেখেন অবস্থা, সময়, বাচনভঙ্গির পরিবর্তনের কারণে এই শব্দ বা এই বাক্য অর্থ ভিন্ন অর্থ প্রদান করছে। তা উনি বলছে যদিও কিয়ামত কখন আসবে, কিন্তু নবী বুঝতে পারছে যে সে কিয়ামতের খবর জানার জন্য জিজ্ঞাসা করে নাই, তার উদ্দেশ্য ভিন্ন কিছু আছে। এই জন্য নবীজি পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছ? আমার একটা গল্প মনে পড়ছে, শোনায়া দেই। আব্দুল্লাহ বিক্রমপুরী রহমাতুল্লাহি আলাইহি, আপনারা চিনেন হযরতকে। করোনাকালীন সময় হযরত ইন্তেকাল করেছে। একদিন এক মজলিসে মুন্সিগঞ্জে হযরত গেছেন মেহমান। স্থানীয় অনেক উলামায়ে কেরাম হযরতের সাথে পরামর্শ করতেছে। মজলিসের মধ্যে আমিও উপস্থিত থাকতে পেরেছিলাম। দরজা আটকায় দেওয়া হয়েছে, যেহেতু উলামায়ে কেরামের সাথে খুসুসি কিছু আলোচনা। দরজা একজনকে দাঁড় করে দিছে যে কেউ আসলে ঢুকতে দিবা না। এইবার এক লোক আসছে, আইসা দরজার মধ্যে আঘাত করতেছে, আমার হুজুরের সাথে দেখা করতেই হবে, করতেই হবে। এখন ওই লোকের পিড়াপিড়ি আর আওয়াজে হযরত বলতেছে যে ঠিক আছে ওরা আসতে দাও। এখন উলামায়ে কেরাম তো সামনে ভরা, উনি সবাইকে ডিঙিয়ে হুজুরের সামনে আইসা বসছে। লোকটার ভাবসাবেও বোঝা যায় এটা নামাজ কালাম ঠিকমতো পড়ে না, সূরাতে তো কিছু বোঝা যায়। এখন হুজুরে প্রশ্ন করতেছে যে হযরত, আপনার কাছে আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, এই এলাকার কোনো হুজুরে জবাব দিতে পারে নাই।
কি জটিল প্রশ্ন, কোনো হুজুর জবাব দিতে পারে নাই। কি প্রশ্ন? কয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব শ্বশুর শাশুড়ির নাম জানা দরকার। এখন কোন তো এটা কোনো প্রশ্ন হইল? এখন হুজুরও তো বিচক্ষণ মানুষ, হুজুর পাল্টা ওরে প্রশ্ন করছে, এই তোর প্রশ্নের জবাব আমি দিব, তুই আমার দোয়াই কোনো শোনা। এই যেই বলছে, ও পেছনে যারা ছিল ওলামা একরাম তাদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে লাফ দিয়ে দরজা খুলে পলায় চলে গেছে। তার মানে কিছু কিছু সময় প্রশ্ন এমন হয় যে বোঝা যায় এটা জবাব পাওয়ার জন্য দিয়েছে, এমনটা নয়, এটা মূলত উদ্দেশ্য তার ভিন্ন। আর এই ধরনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাব নয়, পাল্টা প্রশ্নই তাকে করতে হয়। তা ওনার বলার ভাবটা তো ওই রকম যে উনি মনে হয় কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবী পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা তো গ্রামের মানুষ, অন্তরের মধ্যে লুকাচুরি নাই, বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি এবার জবাব দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। লোকটা এবার বাড়ির দিকে হাঁটা দিল। চিন্তা করেন প্রশ্নের শুরু ছিল কি? বলে কিয়ামত কখন হবে, শেষ হইল কোথায়? বলে যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। তার মানে বোঝা যায় এই গ্রাম্য এই বেদুইন সাহাবীর মূল উদ্দেশ্য ছিল ভিন্ন। নবীজির কাছে যখন সে তার মূল জবাবটা পেয়ে গেছে, রওনা দিয়ে দিছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, এই কথা নবীজির মুখে শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথা এতটা খুশি হই নাই। তিনি বলেন, আমি আশা করি জান্নাতে নবীজির সাথে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতে অবস্থান করতে পারবো, যদিও ওই দুইজনের মতো আমল করতে পারি নাই। তার মানে মূল কথা যেটা বলার আমার উদ্দেশ্য ছিল, ইয়াতীমের অভিভাবক হলে জান্নাতে নবীর সাথে থাকা যায়। আর এই খবরটাকে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের পরে সবচাইতে আনন্দের খবর মনে করেছিলেন। এজন্য চেষ্টা করব যাদের অ্যাবিলিটি আছে কমপক্ষে একটা ইয়াতীমের কিছু বিষয়ের অভিভাবক হওয়ার। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। কিন্তু খবরদারের ব্যতিক্রম হওয়া যাবে না, ইয়াতীমের সাথে অসৎ আচরণ করা যাবে না। এই দুনিয়ায় অনেক মানুষ আছে নামাজি, দেখতে বড় পরহেজগার, কিন্তু ইয়াতীমের সম্পদ খায়া শেষ করে ফেলছে। আছে না নাই? বড় ভাই মারা গেছে, বাচ্চাটা ছোট, ছোট ভাই মনে মনে কয় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কেন রে? কয় একেবারে থানার সাথে আমাদের একটা জমি আছে 3 শতক, ভাই বাইচা থাকলে তো বুঝা নিত 1.5 শতক, কিছুই হইতো না। তা ভাতিজা একে বুস্টুস দিয়া আর এক জায়গার থেকে আর একটু দিয়া এই 3 শতক নিজের নামে নিয়া একটা ছোটোখাটো বিল্ডিং করা যাবে, নিচে কয়েকটা দোকান দেওয়া যাবে, আমার মরার পরে আমার পোলাপানের কোনো টেনশন থাকবে না। এই রকম লোক নিজের ঘরের ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে, এমন লোক আছে না নাই? এজন্য ইয়াতীমের সম্পদ যদি কারো কাছে থাকে, এটা সাধারণ সম্পদের মতো নয়। এমনিই তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা বড় জঘন্য, খারাপ। কিন্তু ইয়াতীমের সম্পদকে আল্লাহ তাআলা আগুনের সাথে উপমা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। নিঃসন্দেহে আগুনের স্থান হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য আমার আপনার অধীনে যদি কোনো ইয়াতীম থাকে, খবরদার কোনো ইয়াতীমের সম্পদ ভক্ষণ তো করবই না। এই দুনিয়ায় একটু কম খাইলাম তাও ভালো, আখেরাতে যেন অন্যেরটা খেয়ে ধরা না পড়া লাগে। কারণ কি?
কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি। নবীজি বলেন দুনিয়ায় যার আমলের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় অন্যের হক অন্যের সম্পদ মেরে খাওয়ার বদঅভ্যাস তার ছিল। এজন্য আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় চিন্তা রাখবো যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় আমার কাছে যেন কেউ কোনো ধরনের হক প্রাপ্য না থাকে। এই চিন্তা শুধু আমাদের থাকলে হবে না, নবীজির এই চিন্তা ছিল না? নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবায়ে কিরামকে উপস্থিত করে বলেছেন যে আমার কাছে যদি কেউ কোনো পাওনা থাকো চেয়ে নাও, সেটা যে ধরনের পাওনা হতে পারে। তাহলে আমাদেরও চিন্তা করা দরকার যে আমল যদি কম হয় আল্লাহ তাআলা চাইলে আখিরাতে মাফ করে দিতে পারে, কিন্তু আমি যদি অন্যের হক নষ্ট করে যাই তাহলে ওই ব্যক্তি যতক্ষণ আমাকে ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তাহলে আলোচনার লম্বার প্রয়োজন নেই। রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন ইয়েতিমদেরকে সম্মান করো না। উদ্দেশ্য কি? ইয়েতিমদের সাথে সদাচরণ করো না, ইয়েতিমের হক প্রদান করো না, উল্টা ইয়েতিমের সাথে অসদাচরণ করো, তার হক তোমরা ভক্ষণ করে ফেলো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা অপরকে মিসকিনকে অন্ন দানে উৎসাহ দাও তো না, বরং নিরুৎসাহিত করো। এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় দোষটাকে উল্লেখ করছেন, আর দ্বিতীয় দোষ উল্লেখ করার দ্বারা প্রথম দোষ তার মধ্যে পাওয়া যায়। তাহলে মূল কথা কি? যে তোমরা নিজেরা ইয়াতিম মিসকিনদের খানা দাও না এবং অপরকেও উৎসাহ দাও না। দ্বিতীয় কথা বলার দ্বারা প্রথমটা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অথচ মিসকিন অসহায় মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ, সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? নবীজি তো উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় প্রশ্নের জবাবের ভিন্নতা পাওয়া যাইত। নবীজি এই ব্যক্তির ব্যাপারে জবাব দিলেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এখানে বললেন মানুষকে খানা খাওয়াও, কোনো স্তর বিন্যাস করেন নাই তো, বলেন নাই যে মিসকিনরে খাওয়াবা ধনীরে খাওয়াবা না। এখন কোনো দরিদ্র মানুষ, গরিব অসহায়, সে যদি দুনিয়াবি স্বার্থে নয় বরং আল্লাহ তাআলার জন্য কোনো ধনীকে খানা খাওয়ায়, গরিব মানুষ খাওয়াইছে আল্লাহর সন্তুষ্টির জন্য, বলেন তো এই খাওয়ানোর দ্বারা তার ফজিলত বা সে সওয়াব পাবে কি পাবে না? মানুষকে খানা খাওয়াইলেই ফজিলত। আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন আপনার সন্তানের অলিমায়, বলেন তো এই যে দাওয়াত দিলেন খানা খাওয়াবেন, ফজিলত আছে না নাই? সওয়াব আছে। আবার যদি আপনি কমিউনিটি সেন্টারে দাওয়াত দিয়ে দরজা লাগায়া টেবিল নিয়ে টাকা নেওয়ার জন্য বসে থাকেন, খানা খাওয়ানোর দাওয়াত দিয়ে ফজিলত আছে না নাই? বলেন কেন নাই? টাকা আছে না, ফজিলত টাকা পাবে। এই যে দাওয়াত দেওয়া, এটা হলো ভদ্র ভাষায় ডাকাতি। এই জন্য জামানা তো এমন, একটা সময় তো আমরাই ছোটবেলায় দেখছি মানুষরে যদি বিবাহ অনুষ্ঠানে দাওয়াত না দিত 2 বছর ধইরা মুখ গোমরা করে রাখতো, কথাই বলতো না। মনে করেন একজন মুরব্বীর মন খারাপ, জিজ্ঞাসা করছে আর একজন মন খারাপ কেন? বলে আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিবাহ হয়েছে, আমারে দাওয়াত দেয় নাই। এখন একজন বলতেছে, মানে এমনি উদাহরণ দিচ্ছি আর, একজন বলতেছে আরে আপনার ফুফাতো ভাইরে তো আমি চিনি, তার মেয়ের বিয়া হইল বা ছেলের বিয়া হইলে দাওয়াত দেয় নাই আপনারে? কয় না, ওই ফুফাতো ভাই না। এখন জোড়া লাগাবে, বলবে আমার মামাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের ফুফাতো ভাই। তার মানে নিজের আপন ভাইয়ের খবর নাই। আগের মানুষ 15 জোড়া দেওয়ার পরে কোনো আত্মীয় যদি থাকতো তার সাথে কেমন হৃদ্রতা, ভালোবাসা, মহব্বত ছিল। দাওয়াত দেয় নাই, রাগ হয়ে গেছে, কথা কইতো না, মুখটা ঘুরায় রাখতো অভিমানে, এটা মহব্বতের কারণে করত। আবার দেখেন আগে আপনারে বিয়ার দাওয়াত দিছে, শেষ করে দেব 15তে। আবার দেখেন বিয়ার দাওয়াত দিছে, এখনকার জামানায় আপনাকে বিবাহের দাওয়াত দিলে আপনি যদি 2 দিন আগে ওই বাড়িতে যান,
বলবে কি জ্বালার জ্বালা রে, দাওয়াত দিছি 20 তারিখ দুপুর বেলায়, 18 তারিখ সকালের থেকে খাইতে চলে আইছে, কি জ্বালার জ্বালা। আর আগের জামানায় যদি কোনো মানুষ বিবাহের দিন যাইতো নিকট আত্মীয়, আরো রাগ হইতো যে আমার মেয়েটার বিয়া, আমার ছেলেটার বিয়া, তোমরা 5 দিন আগে আসবা, তোমরা আইসো আজকে দুপুরে খাইতে। এই যে হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা মানুষের মধ্যে ছিল। কিন্তু এখন কি, এখন যে সীমিত আয়ের মানুষ, তারে বিয়ার দাওয়াত দিলে সে টেনশনে থাকে যে খাইয়া 2000 টাকা 5000 টাকার কম দেওয়া যায়। তাহলে এই ধরনের দাওয়াত যদি কেউ দেয়, এটা আসলে এক ধরনের ডাকাতির মতো, ঠিক কিনা বলেন? এজন্য দাওয়াত যাদেরকে দিবেন জানিয়ে দিবেন, কি জানাবেন? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আরে আপনাদের খানা খাওয়াইছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য খানা খাওয়াইছি। লা নুরিদু মিনকুম জাযাআ, আপনাদের কাছে এই খানা খাওয়ানোর বিপরীতে কোনো প্রতিদান আমি আশা করি না। খানা খাওয়াইছি এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, ওয়ালা শুকুর, আমার কৃতজ্ঞতা প্রকাশ করারও দরকার নাই। কারণ খানা খাওয়াইছি যেই আল্লাহর জন্য, প্রতিদান দিবেন সেই মালিক। এইভাবে দাওয়াত দিবেন, এইভাবে দাওয়াত দিলে যাবেন। তাহলে সাধারণ একজন মানুষকে যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয় তাহলে ফজিলত। আপনি আমি যদি একজন মিসকিনকে খাওয়াই, ফজিলত কমপক্ষে দ্বিগুণ। একজনের খাবারের প্রয়োজন নাই, তাকে আল্লাহর জন্য খাওয়ালে ফজিলত যেহেতু, আর যার খাবার প্রয়োজন তাকে খাওয়ালে ফজিলত দ্বিগুণ। 1 নাম্বার, খাবারটা তার প্রয়োজন, খাওয়ানোর মাধ্যমে আমি আপনি তার প্রয়োজন মিটালাম। পোশাকটা তার প্রয়োজন, দেওয়ার মাধ্যমে তার প্রয়োজন মিটালাম। নবীজি কি বলেন? এক মুমিন যদি অপর মুমিন ভাইয়ের কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটিয়ে দেয়। 2 নাম্বার, আলাদাভাবে খানা খাওয়ানোর ফজিলত সে অর্জন করবে। এই জন্য মিসকিন অসহায় যদি কখনো আসে খাবারের জন্য, আমার কাছে যদি না থাকে, পাশে বন্ধু আছে, বলেন 10টা টাকা তারে দিয়ে দাও, একটা পাউরুটি কিনে দাও, একটা কলা কিনে দাও। নিজের পকেটে নাই তাতে কি, আপনি যে সুপারিশ করলেন, আপনার কথায় যে সে কিনে দিল, সে 10 টাকা দিয়ে কলা খাওয়ায়া যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি শুধু তাকে উৎসাহ দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয় উল্লেখ করছে যে তোমরা অপরকে নিরুৎসাহিত করো, নিজেও খাওয়াও না, আরেকজনকেও খাওয়াইতে কও না। এখন বিষয় হলো, যে নিজে না খাওয়ায় আরেকজনকে বলবে যে আপনি খাওয়ান। তার মানে 2টা গুণই আমরা অর্জন করব। নিজের যখন সামর্থ্য থাকে খাওয়াবো, নিজের কাছে নাই আরেকজনকে উৎসাহ দেব, ভাই আপনি খাওয়ান। এখন এই মিসকিন অভুক্ত সে যদি আমার প্রতিবেশী হয়, তাহলে তাকে খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। তার মানে মিসকিন যদি অভুক্ত যদি প্রতিবেশী হয়, তাকে খানা খাওয়ালে শুধু ফজিলত সওয়াব অর্জন হবে তা নয়, ওই ধরনের অভুক্ত মানুষকে খানা খাওয়ানোর ব্যবস্থা করা এটা ঈমানি দায়িত্ব। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে অপরকে নিরুৎসাহিত করো। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ সব একাকে। আমাদের দেশে কিছু ইসলাম বিদ্বেষী, এরা নারী এবং পুরুষদের মাঝে আল্লাহ তাআলা যেই সম্পদ বন্টনের রীতিনীতি নির্ধারণ করেছেন, এটা ইসলাম বিদ্বেষীরা কিছু নারীবাদী সেজে অপবাদ দেয় যে নাউজুবিল্লাহ ইসলাম নারীদেরকে ঠকাইছে, নাউজুবিল্লাহ বলে। ওরা তো ইসলাম বিদ্বেষী এই জন্য বলে, কিন্তু কত নামাজি হাজি সে যে নিজের ভাইয়ের, নিজের চাচার, নিজের বোনের সম্পদ হজম করে ফেলতেছে, এটা যাই বুঝুন। আগে ইসলাম নারীকে যতটুকু সম্পদ দিয়েছিল, অনেক জায়গায় তো নারীকে ওইটা থেকেও বঞ্চিত করা হয়, ঠিক কিনা বলেন? বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে ছেলে বড়, দায়িত্ব কি?
সে বাবার দাফন কাফনের ব্যবস্থা করবে। এরপরে বাবার যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়ত পূরণ করবে, ঋণ যদি থাকে ঋণগুলো শোধ করবে। এরপরে বাবার রেখে যাওয়া সম্পদের সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ এই পরিমাণ যদি কোনো ওসিয়ত করে যায়, এই ওসিয়তটা সে পূরণ করবে। এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে, যারা হকদার তাদের মাঝে যথাযথভাবে সম্পদগুলো বন্টন করে দিবে। এটাই তো কাজ। কিন্তু দেখবেন কিছু ভাই আছে এগুলো বিলম্ব করাবে। বাপ মারা গেছে 15 বছর হয়ে গেছে, বোনদের বিবাহ হয়েছে 20 বছর হয়ে গেছে, বোনরা সম্পদ আর চাইতে আসে না। সম্পদ খাইতেছে ভাই, বাড়ি ভাড়া খায় ভাই, দোকান ভাড়া খায় ভাই, গাছের ফল খায় ভাই, জমির ফসল খায় ভাই, এমনি কিছু বোনদেরকে দেয়, বোনরা খুশি। কিন্তু জীবন সব সময় একরকম চলে না। এইবার বোনের সম্পদ দরকার, হয়তো স্বামীর ব্যবসায় কিছু সমস্যা, সন্তানের জন্য একটু টাকা পয়সা দরকার। এইবার বোনরা চলে আসছে 2 বোন ভাইয়ের কাছে যে ভাই এতকাল তো তুমি বাবার সম্পদ, আমাদেরও হক আছে, এখানে তুমি একা খাইছো, কোনো আপত্তি নাই, এখন আমাদের হক আমাদেরকে বুঝায় দাও, অথবা তুমি যদি খেতে চাও এর সমপরিমাণ মূল্য আমাদের দিয়ে দাও। এই কথা বলার আগে যখন বোনরা বেড়াতে আসতো বলতো যে 1 মাস থাকতে হবে, কিন্তু যখন সম্পদ নিয়ে যাইতে চায় তখন বলে সম্পদ তো নিবা না, সম্পর্কটা শেষ করে যাবা, নাও এখন দিয়া দিল। সম্পদ বোনরা বোনেদেরটা নিয়েই গেল। এরপরে যখন বোনরা বেড়াতে আসে, আগে আসলে কি বলতো 1 মাস থাকতে হবে, যাওয়া যাবে না। এখন ঘরে ঢোকার আগে বলে যাবা কোন সময়। কথা বুঝেন নাই মনে হয়। এখন ঘরে ঢোকার আগে কি বলে, যাবা কখন। তার মানে আগে বোনদের প্রতি যেই মায়া মহাব্বত ভালোবাসা ছিল, আসলে এইটা বোন হিসাবে নয়, বোনের সম্পদের উপরে নির্ভর করে ভালোবাসা ছিল। এজন্য মনে রাখতে হবে এই সম্পদগুলো যথাযথভাবে হকদারদের মাঝে বন্টন করে দিতে হবে। না হলে কি হবে, সম্পদের পাহাড় হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, হয়তো কাগজে কলমে টাকা পয়সা হবে, দলিলের ডয়ারটা মোটা হবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে রিজিক সংকীর্ণতার মুখোমুখি করবে। ঠিক কিনা বলেন? একজনের নাই, খাইতে পারে না, ওর দুঃখ নাই যে আমার তো নাই তাই পাই না। আর একজনের সামনে দিয়া গরুর গোশত বোনা হয়ে যাবে, কিন্তু খবরদার ওর খাবারের উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অল্প বয়সে এমন বিমারি দিবে, ডাক্তারের কাছে গেছে। এই সমস্ত বদ্দিন মানুষ আল্লাহর প্রতি আস্থা না থাকুক, ওদের ডাক্তারের প্রতি আস্থা আছে। আর ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার টেস্ট মেস্ট দিয়া বলতেছে যে হায় রে, আপনি তো এই পৃথিবীর শ্রেষ্ঠ রোগগুলো আক্রান্ত হয়েছেন। কি বলে? আপনার ডায়াবেটিস 30, আপনার কিডনি প্রায় ড্যামেজ, আর হার্ট যে কয়টা ব্লক হয়েছে আপনার মরতে বাকি আছে। এখনো বলবে ডাক্তার কি করব? বলে আপনি খাদ্য অভ্যাসে পরিবর্তন করবেন, ফজরের নামাজের উঠা আগে দৌড়াবেন। আগে ফজরের আজানের সময় ওঠা তো বহুদূর, নামাজ তো বহুদূর, উঠতো 10টায়, এখন আজানের আগে উঠা দৌড়ায়। আগে ডাক্তার যখন বলছে এখন শুনে, আগে শুনতো না। এরপরে ডাক্তার বলতেছে আপনার খাওয়া দাওয়ায় পরিবর্তন আনতে হবে। কি খাবো ডাক্তার? বলে আপনি আলা চাউলের জাউ খাবেন। জাউ চিনেন? আলা চাউল চিনেন তো? আতপ চাউলের জাউ। এখন আপনার তো হাই প্রেশারও আছে আবার, এখন আপনার এক কাজ করতে হবে, এই আতপ চাউলের জাউ যে খাবেন এর মধ্যে লবণও দিতে পারবেন না। এখন বলেন তো, গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে ভাতের মাড় আর ওর মধ্যে ভাত দিয়ে লবণ দিয়ে গরু ছাগলকে মাখায় দেয়, একেবারে খুব মজা করে খায়। কিন্তু বাড়ির মালিক, গরুর মালিক, সে যদি কোনোদিন ভুলক্রমে ওই ভাতের মাড় আর ভাতের মধ্যে লবণ না দেয়, বিশ্বাস করেন একটা জিহ্বা দিয়ে চাটা দেওয়ার পরে ও মুখ ঘুরায় যাবে। এটা খাওয়া যায়? মানে গরু ছাগল কি বলবে, ধুর এটা খাওয়া যায়? আর আল্লাহ তাআলা ওর আছে, কিন্তু আল্লাহ তাআলা ওকে এমন অবস্থায় ফালাবে যে তুমি খাবা আলা চাউলের যাও, কিন্তু লবণও দিতে পারবা না। এরকম লোক আছে না নাই সমাজে? এজন্য মনে রাখতে হবে, অন্যের সম্পদ নিজের আয়ত্তে এনে ওই যে ফাইল বাড়ি করা যায়, কিন্তু বাস্তবিক অর্থে দুনিয়ায় তো ভোগ করাই যায় না, আর আখিরাতে তার পরিণতি কি হবে আল্লাহই ভালো জানে। এখন লাস্টে আল্লাহ তাআলা বলেন 4 নম্বর সমস্যা কি? বলে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। একেবারে পরিপূর্ণ মালের মোহাব্বত, গোটা হায়াতের চিন্তাই কেমনে শুধু মাল কামানো যাবে, জীবনের চিন্তাধারাই সম্পদ উপার্জন করা, পুঁজিবাদী চিন্তা ভাবনা।
মাল কামানো নিষেধ নয়, কিন্তু দিনকে বাদ দিয়ে যে মাল কামাবে সে তো ধ্বংস হয়ে যাবে। এজন্য দিন ঠিক রেখে বৈধ পন্থায় যারা মাল কামায়, সম্পদ কামায়, দেখবেন এদের সম্পদ দিনই কাজে ব্যয় হয়। এই যে মাদ্রাসা, মসজিদ মানবতার কল্যাণে, মানুষের জন্য, ইয়াতিমদের জন্য, অসহায় ব্যক্তিদের জন্য যারা ব্যয় করে, মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, এই যে কোটি কোটি টাকা তারা মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, এই লোকগুলো তো টাকাওয়ালা। খোঁজ নিয়ে দেখবেন এই লোকগুলো দিনকে ঠিক রাখছে, দিন ঠিক আছে। এবার আল্লাহ তাআলা তাদেরকে অঢেল সম্পদ দিচ্ছে এবং এই সম্পদগুলো ভালো কাজে ব্যয় করতেছে, ঠিক কিনা বলেন? আর যেগুলো বদ্দিন কোটি টাকা কামাই করে কিন্তু তাদের এই টাকা দিনই কাজে ব্যয় হয় না। এজন্য মালের মোহাব্বত এটা বড় কঠিন এক রোগ। সেজন্য দিন ঠিক রেখে বৈধ পন্থায় যদি কেউ সম্পদ উপার্জন করে কোটিপতি হয় তাহলে কোনো অসুবিধা নাই। যেমন নৌকা চলার জন্য তো পানির দরকার। একজন খুব শানদার এক নৌকা বানাইছে, একেবারে খুব দেখতে সুন্দর, কিন্তু রাইখা দিছে সমান জায়গায়। ওই নৌকার মজা সে উপভোগ করতে পারবে না। নৌকা যদি চালাতে চায় তাহলে পানি দরকার। এখন পানির সাথে নৌকার মুনাসাবাতটা কত দেখেন। কিন্তু একটু ব্যতিক্রম যদি হয়ে যায়, ওই পানি নৌকার তলায় নয়, যদি নৌকার মধ্যে চলে আসে তাহলে কি হবে? নৌকা ধ্বংস হয়ে যাবে। অনুরূপভাবে দুনিয়ায় চলার জন্য মাল দরকার, কিন্তু ওই মালের মোহাব্বত যদি কাউকে গ্রাস করে বসে তাহলে তার দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য দুনিয়ায় যারা দিন বাদ দিয়ে মাল উপার্জন করে, অধিকাংশ মানুষ দেখবেন শুধু উপার্জন করে কিন্তু ভোগ করতে পারে না। দুনিয়ায় তো ভোগ করতে পারেই না, আর আখেরাতের জন্য তো তার কোনো কিছুই নাই। সেজন্য আমরা ইয়াতিম, মিসকিন, অসহায় যারা আছে, ইয়াতিমদের সাথে ভালো আচরণ করব, মিসকিনদেরকে খানা খাওয়াবো। আমার কাছে যদি কারো সম্পদ থাকে, সেটা ওয়ারিসি সম্পদ হোক আর অন্য যা কিছু হোক, যিনি হকদার তাকে আমি আপনি ফিরিয়ে দিব। 4 নাম্বার, আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে বেশি গাঁথাবো। দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে, মালের মোহাব্বত অন্তর থেকে দূর করব। তাহলে কি হবে? বুজুর্গানে দিন বলেন, এইগুলো যদি করা যেতে পারে তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রশস্ত রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। প্রশস্ত রিজিক যদি পেতে হয় দোয়া তো করতেই হবে, সাথে সাথে এই কথাগুলোর উপরেও খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এতক্ষণ আমাদের সামনে মহতি জরুরি আলোচনা পেশ করলেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুম। সম্মানিত উপস্থিতি, এক্ষুনি এশারের আযান। এই চিন্তা শুধু আমাদের থাকলে হবে না। নবীজির এই চিন্তা ছিল না? নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবায়ে কিরামকে উপস্থিত করে বলেছেন যে আমার কাছে যদি কেউ কোনো পাওনা থাকো চেয়ে নাও, সেটা যে ধরনের পাওনা হতে পারে। তাহলে আমাদেরও চিন্তা করা দরকার যে আমল যদি কম হয় আল্লাহ তাআলা চাইলে আখিরাতে মাফ করে দিতে পারে, কিন্তু আমি যদি অন্যের হক নষ্ট করে যাই তাহলে ওই ব্যক্তি যতক্ষণ আমাকে ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তাহলে আলোচনার লম্বার প্রয়োজন নাই। রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন ইয়াতিমদেরকে সম্মান করো না। উদ্দেশ্য কি? ইয়াতিমদের সাথে সদাচরণ করো না, ইয়াতিমের হক প্রদান করো না, উল্টা ইয়াতিমের সাথে অসদাচরণ করো, তার হক তোমরা ভক্ষণ করে ফেলো। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা অপরকে, মিসকিনকে অন্ন দানে উৎসাহ দাও তো না, বরং নিরুৎসাহিত করো। এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় দোষটাকে উল্লেখ করছেন, আর দ্বিতীয় দোষ উল্লেখ করার দ্বারা প্রথম দোষ তার মধ্যে পাওয়া যায়। তাহলে মূল কথা কি? যে তোমরা নিজেরা ইয়াতিম মিসকিনদের খানা দাও না এবং অপরকেও উৎসাহ দাও না। দ্বিতীয় কথা বলার দ্বারা প্রথমটা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অথচ মিসকিন, অসহায় মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর,
ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? নবীজি তো উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় প্রশ্নের জবাবের ভিন্নতা পাওয়া যাইত। নবীজি এই ব্যক্তির ব্যাপারে জবাব দিলেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এখানে বললেন মানুষকে খানা খাওয়াও, কোনো স্তর বিন্যাস করেন নাই তো, বলেন নাই যে মিসকিনরে খাওয়াবা ধনীরে খাওয়াবা না। এখন কোনো দরিদ্র মানুষ, গরিব অসহায়, সে যদি দুনিয়াবি স্বার্থে নয় বরং আল্লাহ তাআলার জন্য কোনো ধনীকে খানা খাওয়ায়, গরিব মানুষ খাওয়াইছে আল্লাহর সন্তুষ্টির জন্য, বলেন তো এই খাওয়ানোর দ্বারা তার ফজিলত বা সে সোয়াব পাবে কি পাবে না? মানুষকে খানা খাওয়াইলেই ফজিলত। আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন আপনার সন্তানের অলিমায়, বলেন তো এই যে দাওয়াত দিলেন খানা খাওয়াবেন, ফজিলত আছে না নাই? সওয়াব আছে। আবার যদি আপনি কমিউনিটি সেন্টারে দাওয়াত দিয়ে দরজা লাগাইয়া টেবিল নিয়ে টাকা নেওয়ার জন্য বসে থাকেন, খানা খাওয়ানোর দাওয়াত দিয়ে ফজিলত আছে না নাই? বলেন কেন নাই? টাকা আছে না, ফজিলত টাকা পাবে। এই যে দাওয়াত দেওয়া, এটা হলো ভদ্র ভাষায় ডাকাতি। এই জন্য জামানা তো এমন, একটা সময় তো আমরাই ছোটবেলায় দেখছি মানুষরে যদি বিবাহ অনুষ্ঠানে দাওয়াত না দিত 2 বছর ধইরা মুখ গোমরা করে রাখতো, কথাই বলতো না। মনে করেন একজন মুরব্বীর মন খারাপ, জিজ্ঞাসা করছে আর একজন, মন খারাপ কেন? বলে আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিবাহ হয়েছে, আমারে দাওয়াত দেয় নাই। এখন একজন বলতেছে, মানে এমনি উদাহরণ দিচ্ছি, একজন বলতেছে আরে আপনার ফুফাতো ভাইরে তো আমি চিনি, তার মেয়ের বিয়া হইলো বা ছেলের বিয়া হইলে দাওয়াত দেয় নাই আপনারে? কয় না, ওই ফুফাতো ভাই না। এখন জোড়া লাগাবে, বলবে আমার মামাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের ফুফাতো ভাই। তার মানে নিজের আপন ভাইয়ের খবর নাই। আগের মানুষ 15 জোড়া দেওয়ার পরে কোনো আত্মীয় যদি থাকতো তার সাথে কেমন হৃদ্রতা, ভালোবাসা, মহব্বত ছিল। দাওয়াত দেয় নাই, রাগ হয়ে গেছে, কথা কইতো না, মুখটা ঘুরায় রাখতো অভিমানে, এটা মহব্বতের কারণে করতো। আবার দেখেন আগে আপনারে বিয়ার দাওয়াত দিছে, শেষ করে দেব 15তে। আবার দেখেন বিয়ার দাওয়াত দিছে, এখনকার জামানায় আপনাকে বিবাহের দাওয়াত দিলে আপনি যদি 2 দিন আগে ওই বাড়িতে যান, বলবে কি জ্বালার জ্বালা রে, দাওয়াত দিছি 20 তারিখ দুপুর বেলায়, 18 তারিখ সকালের থেকে খাইতে চলে আইছে, কি জ্বালার জ্বালা। আর আগের জামানায় যদি কোনো মানুষ বিবাহের দিন যাইতো নিকট আত্মীয়, আরো রাগ হইতো যে আমার মেয়েটার বিয়া, আমার ছেলেটার বিয়া, তোমরা 5 দিন আগে আসবা, তোমরা আইসো আজকে দুপুরে খাইতে। এই যে হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা মানুষের মধ্যে ছিল। কিন্তু এখন কি, এখন যে সীমিত আয়ের মানুষ, তারে বিয়ার দাওয়াত দিলে সে টেনশনে থাকে যে খাইয়া 2000 টাকা 5000 টাকার কম দেওয়া যায়। তাহলে এই ধরনের দাওয়াত যদি কেউ দেয়, এটা আসলে এক ধরনের ডাকাতির মতো, ঠিক কিনা বলেন? এজন্য দাওয়াত যাদেরকে দিবেন জানিয়ে দিবেন, কি জানাবেন? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আরে আপনাদের খানা খাওয়াইছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য খানা খাওয়াইছি। লা নুরিদু মিনকুম জাযাআ, আপনাদের কাছে এই খানা খাওয়ানোর বিপরীতে কোনো প্রতিদান আমি আশা করি না। খানা খাওয়াইছি এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, ওয়ালা শুকুর, আমার কৃতজ্ঞতা প্রকাশ করারও দরকার নাই। কারণ খানা খাওয়াইছি যেই আল্লাহর জন্য, প্রতিদান দিবেন সেই মালিক। এইভাবে দাওয়াত দিবেন, এইভাবে দাওয়াত দিলে যাবেন। তাহলে সাধারণ একজন মানুষকে যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয় তাহলে ফজিলত। আপনি আমি যদি একজন মিসকিনকে খাওয়াই, ফজিলত কমপক্ষে দ্বিগুণ। একজনের খাবারের প্রয়োজন নাই, তাকে আল্লাহর জন্য খাওয়ালে ফজিলত যেহেতু, আর যার খাবার প্রয়োজন তাকে খাওয়ালে ফজিলত দ্বিগুণ। 1 নাম্বার, খাবারটা তার প্রয়োজন, খাওয়ানোর মাধ্যমে আমি আপনি তার প্রয়োজন মিটালাম। পোশাকটা তার প্রয়োজন, দেওয়ার মাধ্যমে তার প্রয়োজন মিটালাম। নবীজি কি বলেন? এক মুমিন যদি অপর মুমিন ভাইয়ের কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটিয়ে দেয়।
2 নাম্বার, আলাদাভাবে খানা খাওয়ানোর ফজিলত সে অর্জন করবে। এই জন্য মিসকিন অসহায় যদি কখনো আসে খাবারের জন্য, আমার কাছে যদি না থাকে, পাশে বন্ধু আছে, বলেন 10টা টাকা তারে দিয়ে দাও, একটা পাউরুটি কিনে দাও, একটা কলা কিনে দাও। নিজের পকেটে নাই তাতে কি, আপনি যে সুপারিশ করলেন আপনার কথায় যে সে কিনে দিল, সে 10 টাকা দিয়ে কলা খাওয়ায়া যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি শুধু তাকে উৎসাহ দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয় উল্লেখ করছে যে তোমরা অপরকে নিরুৎসাহিত করো, নিজেও খাওয়াও না, আরেকজনকেও খাওয়াইতে কও না। এখন বিষয় হলো, যে নিজে না খাওয়ায় আরেকজনকে বলবে যে আপনি খাওয়ান। তার মানে 2টা গুণই আমরা অর্জন করব। নিজের যখন সামর্থ্য থাকে খাওয়াবো, নিজের কাছে নাই আরেকজনকে উৎসাহ দেব, ভাই আপনি খাওয়ান। এখন এই মিসকিন অভুক্ত সে যদি আমার প্রতিবেশী হয়, তাহলে তাকে খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। তার মানে মিসকিন যদি অভুক্ত যদি প্রতিবেশী হয়, তাকে খানা খাওয়ালে শুধু ফজিলত সওয়াব অর্জন হবে তা নয়, ওই ধরনের অভুক্ত মানুষকে খানা খাওয়ানোর ব্যবস্থা করা এটা ঈমানি দায়িত্ব। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে অপরকে নিরুৎসাহিত করো। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে। আমাদের দেশে কিছু ইসলাম বিদ্বেষী, এরা নারী এবং পুরুষদের মাঝে আল্লাহ তাআলা যেই সম্পদ বন্টনের রীতিনীতি নির্ধারণ করেছেন, এটা ইসলাম বিদ্বেষীরা কিছু নারীবাদী সেজে অপবাদ দেয় যে নাউজুবিল্লাহ ইসলাম নারীদেরকে ঠকাইছে, নাউজুবিল্লাহ বলেন। ওরা তো ইসলাম বিদ্বেষী এই জন্য বলে, কিন্তু কত নামাজি হাজি সে যে নিজের ভাইয়ের, নিজের চাচার, নিজের বোনের সম্পদ হজম করে ফেলতেছে, এটা যাই বুঝুন। আগে ইসলাম নারীকে যতটুকু সম্পদ দিয়েছিল, অনেক জায়গায় তো নারীকে ওইটা থেকেও বঞ্চিত করা হয়, ঠিক কিনা বলেন? বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে ছেলে বড়, দায়িত্ব কি? সে বাবার দাফন কাফনের ব্যবস্থা করবে, এরপরে বাবার যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়ত পূরণ করবে, ঋণ যদি থাকে ঋণগুলো শোধ করবে। এরপরে বাবার রেখে যাওয়া সম্পদের, সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ এই পরিমাণ যদি কোনো ওসিয়ত করে যায়, এই ওসিয়তটা সে পূরণ করবে। এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে, যারা হকদার তাদের মাঝে যথাযথভাবে সম্পদগুলো বন্টন করে দিবে। এটাই তো কাজ। কিন্তু দেখবেন কিছু ভাই আছে, এগুলো বিলম্ব করাবে। বাপ মারা গেছে 15 বছর হয়ে গেছে, বোনদের বিবাহ হয়েছে 20 বছর হয়ে গেছে, বোনরা সম্পদ আর চাইতে আসে না। সম্পদ খাইতেছে ভাই, বাড়ি ভাড়া খায় ভাই, দোকান ভাড়া খায় ভাই, গাছের ফল খায় ভাই, জমির ফসল খায় ভাই, এমনি কিছু বোনদেরকে দেয়, বোনরা খুশি। কিন্তু জীবন সব সময় একরকম চলে না। এইবার বোনের সম্পদ দরকার, হয়তো স্বামীর ব্যবসায় কিছু সমস্যা, সন্তানের জন্য একটু টাকা পয়সা দরকার। এইবার বোনরা চলে আসছে 2 বোন ভাইয়ের কাছে যে ভাই এতকাল তো তুমি বাবার সম্পদ, আমাদেরও হক আছে এখানে, তুমি একা খাইছো কোনো আপত্তি নাই, এখন আমাদের হক আমাদেরকে বুঝায় দাও, অথবা তুমি যদি খেতে চাও এর সমপরিমাণ মূল্য আমাদের দিয়ে দাও। এই কথা বলার আগে যখন বোনরা বেড়াতে আসতো, বলতো যে 1 মাস থাকতে হবে, কিন্তু যখন সম্পদ নিয়ে যাইতে চায় তখন বলে সম্পদ তো নিবা না, সম্পর্কটা শেষ করে যাবা, নাও নাও, এখন দিয়া দিল সম্পদ। বোনরা বোনেদেরটা নিয়েই গেল। এরপরে যখন বোনরা বেড়াতে আসে, আগে আসলে কি বলতো 1 মাস থাকতে হবে, যাওয়া যাবে না। এখন ঘরে ঢোকার আগে বলে যাবা কোন সময়? কথা বুঝেন নাই মনে হয়। এখন ঘরে ঢোকার আগে কি বলে? যাবা কখন? তার মানে আগে বোনদের প্রতি যেই মায়া মহাব্বত ভালোবাসা ছিল, আসলে এটা বোন হিসাবে নয়, বোনের সম্পদের উপরে নির্ভর করে ভালোবাসা ছিল। এজন্য মনে রাখতে হবে,
এই সম্পদগুলো যথাযথভাবে হকদারদের মাঝে বন্টন করে দিতে হবে, না হলে কি হবে? সম্পদের পাহাড় হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, হয়তো কাগজে কলমে টাকা পয়সা হবে, দলিলের ডয়ারটা মোটা হবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে রিজিক সংকীর্ণতার মুখোমুখি করবে, ঠিক কিনা বলেন? একজনের নাই, খাইতে পারে না, ওর দুঃখ নাই, যে আমার তো নাই তাই পাই না। আর একজনের সামনে দিয়া গরুর গোশত বোনা হয়ে যাবে, কিন্তু খবরদার, ওর খাবারের উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অল্প বয়সে এমন বিমারি দিবে, ডাক্তারের কাছে গেছে। এই সমস্ত বদ্দিন মানুষ আল্লাহর প্রতি আস্থা না থাকুক, ওদের ডাক্তারের প্রতি আস্থা আছে। আর ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার টেস্ট মেস্ট দিয়া বলতেছে যে হায় রে, আপনি তো এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রোগগুলো আক্রান্ত হয়েছেন। কি বলে? আপনার ডায়াবেটিস 30, আপনার কিডনি প্রায় ড্যামেজ, আর হার্ট যে কয়টা ব্লক হয়েছে আপনার মরতে বাকি আছে। এখনো বলবে ডাক্তার কি করব? বলে আপনি খাদ্য অভ্যাসে পরিবর্তন করবেন, ফজরের নামাজের উঠা আগে দৌড়াবেন। আগে ফজরের আজানের সময় ওঠা তো বহুদূর, নামাজ তো বহুদূর, উঠতো 10টায়, এখন আজানের আগে উঠা দৌড়ায়। আগে ডাক্তার যখন বলছে এখন শুনে, আগে শুনতো না। এরপরে ডাক্তার বলতেছে আপনার খাওয়া দাওয়ায় পরিবর্তন আনতে হবে। কি খাবো ডাক্তার? বলে আপনি আলা চাউলের জাউ খাবেন। জাউ চিনেন? আলা চাউল চিনেন তো? আতপ চাউলের জাউ। এখন আপনার তো হাই প্রেশারও আছে আমার, এখন আপনার এক কাজ করতে হবে, এই আতপ চাউলের জাউ যে খাবেন এর মধ্যে লবণও দিতে পারবেন না। এখন বলেন তো, গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে ভাতের মাড় আর ওর মধ্যে ভাত দিয়ে লবণ দিয়ে গরু ছাগলকে মাখায়া দেয়, একেবারে খুব মজা করে খায়। কিন্তু বাড়ির মালিক, গরুর মালিক, সে যদি কোনোদিন ভুলক্রমে ওই ভাতের মাড় আর ভাতের মধ্যে লবণ না দেয়, বিশ্বাস করেন একটা জিব্বা দিয়ে চাটা দেওয়ার পরে ও মুখ ঘুরায় যাবে। এটা খাওয়া যায়? মানে গরু ছাগল কি বলবে, ধুর এটা খাওয়া যায়? আর আল্লাহ তাআলা ওর আছে, কিন্তু আল্লাহ তাআলা ওকে এমন অবস্থায় ফালাবে যে তুমি খাবা আলা চাউলের যাও, কিন্তু লবণও দিতে পারবা না। এরকম লোক আছে না নাই সমাজে? এজন্য মনে রাখতে হবে, অন্যের সম্পদ নিজের আয়ত্তে এনে ওই যে ফাইল বাড়ি করা যায়, কিন্তু বাস্তবিক অর্থে দুনিয়ায় তো ভোগ করাই যায় না, আর আখিরাতে তার পরিণতি কি হবে আল্লাহই ভালো জানে। এখন লাস্টে আল্লাহ তাআলা বলেন 4 নম্বর সমস্যা কি? বলে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। একেবারে পরিপূর্ণ মালের মোহাব্বত, গোটা হায়াতের চিন্তাই কেমনে শুধু মাল কামানো যাবে, জীবনের চিন্তাধারাই সম্পদ উপার্জন করা, পুঁজিবাদী চিন্তা ভাবনা। মাল কামানো নিষেধ নয়, কিন্তু দিনকে বাদ দিয়ে যে মাল কামাবে সে তো ধ্বংস হয়ে যাবে। এজন্য দিন ঠিক রেখে বৈধ পন্থায় যারা মাল কামায়, সম্পদ কামায়, দেখবেন এদের সম্পদ দিনই কাজে ব্যয় হয়। এই যে মাদ্রাসা, মসজিদ মানবতার কল্যাণে, মানুষের জন্য, ইয়তিমদের জন্য, অসহায় ব্যক্তিদের জন্য যারা ব্যয় করে, মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, এই যে কোটি কোটি টাকা তারা মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, এই লোকগুলো তো টাকাওয়ালা। খোঁজ নিয়ে দেখবেন এই লোকগুলো দিনকে ঠিক রাখছে, দিন ঠিক আছে। এবার আল্লাহ তাআলা তাদেরকে অঢেল সম্পদ দিচ্ছে এবং এই সম্পদগুলো ভালো কাজে ব্যয় করতেছে, ঠিক কিনা বলেন? আর যেগুলো বদ্দিন, কোটি টাকা কামাই করে কিন্তু তাদের এই টাকা দিনই কাজে ব্যয় হয় না। এজন্য মালের মোহাব্বত এটা বড় কঠিন এক রোগ। সেজন্য দিন ঠিক রেখে বৈধ পন্থায় যদি কেউ সম্পদ উপার্জন করে কোটিপতি হয়, তাহলে কোনো অসুবিধা নাই। যেমন নৌকা চলার জন্য তো পানির দরকার। একজন খুব শানদার এক নৌকা বানাইছে, একেবারে খুব দেখতে সুন্দর, কিন্তু রাইখা দিছে সমান জায়গায়। ওই নৌকার মজা সে উপভোগ করতে পারবে না। নৌকা যদি চালাতে চায় তাহলে পানি দরকার। এখন পানির সাথে নৌকার মুনাসাবাতটা কত দেখেন। কিন্তু একটু ব্যতিক্রম যদি হয়ে যায়, ওই পানি নৌকার তলায় নয়, যদি নৌকার মধ্যে চলে আসে তাহলে কি হবে? নৌকা ধ্বংস হয়ে যাবে। অনুরূপভাবে দুনিয়ায় চলার জন্য মাল দরকার, কিন্তু ওই মালের মোহাব্বত যদি কাউকে গ্রাস করে বসে তাহলে তার দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য দুনিয়ায় যারা দিন বাদ দিয়ে মাল উপার্জন করে, অধিকাংশ মানুষ দেখবেন শুধু উপার্জন করে কিন্তু ভোগ করতে পারে না। দুনিয়ায় তো ভোগ করতে পারেই না, আর আখেরাতের জন্য তো তার কোনো কিছুই নাই। সেজন্য আমরা ইয়তিম, মিসকিন, অসহায় যারা আছে, ইয়তিমদের সাথে ভালো আচরণ করব, মিসকিনদেরকে খানা খাওয়াবো। আমার কাছে যদি কারো সম্পদ থাকে, সেটা ওয়ারিসি সম্পদ হোক আর অন্য যা কিছু হোক, যিনি হকদার তাকে আমি আপনি ফিরিয়ে দিব। 4 নম্বর,
আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে বেশি গাঁথাবো, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে, মানের মোহাব্বত অন্তর থেকে দূর করব। তাহলে কি হবে? বুজুর্গানে দিন বলেন, এইগুলো যদি করা যেতে পারে তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রশস্ত রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। প্রশস্ত রিজিক যদি পেতে হয় দোয়া তো করতেই হবে, সাথে সাথে এই কথাগুলোর উপরেও খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।